আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে তাকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার হিসেবে বদলি করা হয়। তিনি পূর্ব বর্ধমানের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন। তৃণমূলের আমলে তাকে 8 বার এবং একই পদে 5 বার বদলি হতে হয়েছে। এই বদলিকেও আন্দোলনের স্বীকৃতি ও পুরস্কার হিসেবে দেখেছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। তার কথায় তাকে বদলির মাধ্যমে ডিমোশন দেওয়া হয়েছে। এবং আমি পূর্ব বর্ধমানের এখন যে পোস্টে আছি ডেপুটি সিএমওইচ 2, এবং আমি যে স্বাস্থ্যের কর্মসূচিগুলি দেখি, জনস্বাস্থ্যের কর্মসূচিগুলি, তার পারফরমেন্স সারা রাজ্যে একদম প্রথম দিকে। তা সত্ত্বেও আমাকে বদলি করা হলো দার্জিলিংয়ের এমন একটি হাসপাতালে, একটা 50 বেডের টিবি স্যানাটোরিয়াম, যেখানে রোগী প্রায় থাকে না বললেই চলে, এবং সেই পোস্টটি হচ্ছে আমার থেকে লোয়ার র্যাঙ্কের। হ্যাঁ, লোয়ার র্যাঙ্কের পোস্ট, সেটাই যেখানে দেওয়া হলো। সেটা দেওয়া যায় না, নিয়ম মতো আইন মতো দেওয়া যায় না। ডাক্তার গোস্বামীর অভিযোগ, শাসক ঘনিষ্ঠরা 15 থেকে 16 বছর একই পছন্দের জায়গায় পোস্টিং থাকেন, কিন্তু যারা দুর্নীতি নিয়ে কথা বলেন, থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলেন, তাঁদেরই বারংবার বদলি করে দেওয়া হয়। তবে এই গোটা বিষয়টিকেই তিনি সিদ্ধারা সোজা করে মাথা উঁচু করে কথা বলা এবং চোখে চোখ রেখে প্রশ্ন করার স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে দেখেছেন। এখানে শাসক ঘনিষ্ঠ যারা, তারা 15-16 বছর ধরে একই পছন্দের জায়গায় তারা পোস্টিং থাকে, আর বদলি হয় আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, যারা বিচারের দাবিতে পথে নামি, যারা থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলি, তাদেরই বারবার বদলি হতে হবে। আরজিকর ইস্যুতে সরকারের বিরুদ্ধে মুখ খোলার প্রতিদান কি দিতে হচ্ছে ডাক্তার গোস্বামীকে? উঠছে প্রশ্ন। কারণ আরজিকর কাণ্ডে একাধিকবার সুবর্ণ গোস্বামী সরব হয়েছেন, কখনো কাদম্বিনীর পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে, কখনো আবার আরজিকর হাসপাতালের দুর্নীতি নিয়ে। এমনকি আরজিকর কাণ্ডে তার ভূমিকার কারণে লালবাজার থেকে তাকে তলব করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামী মিছিল করে লালবাজার পর্যন্ত যান। এদিনের বদলির নোটিশের পরও নিজের সিদ্ধান্তে অবিচল ডাক্তার সুবর্ণ গোস্বামী সাফ জানিয়েছেন, আগামী দিনে এই আন্দোলন আরও জোরালো হবে। ফলে কেউ যদি মনে করে থাকেন যে এই বদলি করে বিচারের দাবিতে যে আন্দোলন, অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন, অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, তা দুর্বল হবে, তাহলে ভুল ভাবছেন তারা। সহযোদ্ধা সুবর্ণ গোস্বামীর এই বদলিকে ভালো চোখে দেখছেন না ডাক্তার কুনাল সরকারও। গোটা বিষয়টিকেই মধ্যযুগীয় বলে আখ্যা দিয়েছেন। যে ডাক্তারকে কিছু বলতে গেলে আকার ইঙ্গিতে তাকে আমাকে কিছু যদি জানান দিতে হয়, তো সেই জানানটা দিতে হবে তাকে ট্রান্সফারের মাধ্যমে। এইটা আমার মনে হয় একটা খুব মধ্যযুগীয় ব্যবস্থা, এবং এই 2025 সালে গিয়ে আমরা যত তাড়াতাড়ি এই ট্রান্সফার কেন্দ্রিক যে একটা শাসন ক্ষমতা, এর থেকে আমরা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি ততই। বদলির আদেশনামাকে চূড়ান্ত প্রতিহিংসা পরায়ণ বলেই মনে করছে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আমরা এই বদলির আদেশনামাকে চূড়ান্ত প্রতিহিংসা পরায়ণ বলে মনে করি, এবং এই আদেশনামাকে নিন্দা জানাচ্ছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। আদেশনামা অবিলম্বে বাতিল করা হোক। বদলি করে আন্দোলন থামানো যাবে না, হুঁশিয়ারি মঞ্চের সদস্যের। আমরা মনে করি এই বদলি প্রতিহিংসামূলক বদলি, এটা অত্যন্ত অন্যায় এবং অনৈতিক বদলি বলে আমরা মনে করি। কিন্তু আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, এভাবে বদলি করে আমাদের আন্দোলন প্রতিবাদকে থামানো যাবে না। বিচার আমরা কিন্তু ছিনিয়ে আনবই। বদলির রুটিন নাকি প্রতিহিংসা, তা নিয়ে নতুন করে তৈরি হচ্ছে বিতর্ক। কিন্তু কলকাতা হোক কিংবা দার্জিলিং, প্রতিবাদের আগুন যে কোনো প্রান্ত থেকেই জ্বলে উঠতে পারে। বদলি করে আদৌ প্রতিবাদ বন্ধ করা যাবে না, এদিন তা পরিষ্কার করে দিয়েছেন ডাক্তার গোস্বামী। খালিদ জামাল, অভিরূপা সাহা, রাজেশ খান ও রেশমী দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।